পড়ালেখার মধ্যে লুঙ্গি আনলেই তো হয়। এটা নতুন পড়া, নতুন স্টাইল, নিউ মডেল। আঙ্গান এটা কি করলেন? কোন গতে গতে গর্ত, গর্ত, গর্তের মধ্যে গর্তের মধ্যে এই ঢুকাইলাম। এই গেল। আপা ম্যাডামের নাকি আলাপ হয়েছে বুঝছো? হ্যাঁ তুমি যে মূর্খ, এই মূর্খ বাবার জীবন চলে না। আমি তো ম্যাডামের কাছে প্রাইভেট কই দেয় মোটামুটি স্কুলে বর্তমানে আমার রোল হইল 6। তোমারও প্রাইভেট নেবো, তুমি তার স্কুলে যাবে না। এই যে ব্যবসা বাণিজ্য করো, একটা ভোট দিয়ে ঠিক মতো লেখা হারো না। এই যে কত টাকা লস হইতেছে, কয় লাখ টাকা পুঁজি নিয়েছিলাম কইলা মা বেঁচে থাকা খালি 15 লাখ টাকা পুঁজি নিয়েছিলাম। আমি দোয়ারে সব মালামাল হিসাব করে দিই 6 লাখ টাকা মতো নাই। বাহি বই গেছে কার কাছে কত বাহি তুমি তাও খবর নিতেছো না। আমি এই জন্য সিদ্ধান্ত নিচ্ছি না আমার বাপের আমার ওই ম্যাডামের কাছে পড়ানো পড়লে মনে করো আপাতত 40টা লেখা পর্যন্ত দেখো দিন সময় লাগে ম্যাডামের যখন দিন বসে বসে সন্ধ্যাবেলা হইলে প্রতিদিন হ্যাঁ তুমি যাবা। এটা কথা বলি বয়স 60 হয়ে গেছে কেমন? হ্যাঁ আমার পড়ালেখা শুরু করে গেছে গা। আমার পুরোনো মানুষ পড়ালেখা কি করবো, ওই সময় সময় পাইনি। আর এই বয়সে পড়ালেখা ম্যাডামের কাছে কেউ লজ্জার ব্যাপার না। না শিক্ষার কোনো বয়স হয় না, তুমি এটা জানো না? শিক্ষার কোনো বয়স নাই, মানুষের শিক্ষার কোনো শেষ নাই। তুমি খালি 1 থেকে 100 পর্যন্ত লেখা আর ক ঘরে এবিসিডি এটি যদি শিখতে পারো তাতে মনে করো যে তুমি মনে করো মোটামুটি গান করা তোমার জানাও না ম্যাডাম স্যার শিক্ষক যারা যারা শিক্ষিকা তাদের মাথায় ওগুলো মগজের মধ্যে সত্ত্বেও আছে। ম্যাডামের কইছি প্রতি মাসে 1500 টাকা দিন আমার আব্বারে আপনি যেমনি এই জিনিসটা শিখার দেবে। ম্যাডাম কইছে মাত্র 3 মাস টাইম নিয়েছে, 3 মাসে 4500 টাকা দেবো তোমার আব্বা ঠিক মতো মনে করে পড়াশোনা ঠিক হয়ে যাবে। আমি বেশি কিছু বেশি না, আমার কথা মানো লাগবো। বিকালে তুমি ম্যাডামের কাছে যাবা, এটা আমার শেষ ফাইনাল কথা। আমি দোকানে গেলাম। আচ্ছা ঠিক আছে। কি যে করবো এই বয়সে বলে ম্যাডামের কাছে যাবো? আমি আসতে পারি? ম্যাডাম আমি আপনার ছাত্র। আসেন। আমার ছেলে আব্দুল আমার পাঠিয়ে দাও। ম্যাডামের কাছে যাও। স্কুলের সামনে চলে যাই। হ্যাঁ, চাচা, আপনি তো আমাকে বলছেন যে আপনি করে দোকান করেন, বুঝলেন না কিছু? এক দুই শেষে বলছেন না নিয়ে লিখবেন কি দিয়ে? আমি তো এটাও জানি না। আপনি না শিখাইলে আমার পোলা না শিখাইলে আমি কেমনি শিখুন? এই কারণে আমি পোলারে বারে বারে করছি আমার দরকার নেই, জীবনে কোনো সময় পড়ি নেই, এখন এই বয়সে পড়ুন। জীবনে পড়েন তো কি হয়েছে? এখনো তো সময় আছে, আছে না? হ্যাঁ সে পড়লে এখন চাচা আপনার চান দিতে জিনিস নাই, আবার ধ্যান যায় সবকিছু পাই কেমন কে গেছে। তো শরীরের শক্ত কে এত স্ট্রং কে? আসলে ম্যাডাম লজ্জা কি কথা কম, আমার বউটা মারা যাওয়ার পর আমি আর আমি যদি মানে অন্য কিছু অন্য জায়গায় যাইনি, আর আমার খরচা করিনি, কম খরচা করছি বুঝছেন না, ওইটা আটকে রয়েছে তো সেই কারণে শরীরটা শক্ত হয়ে রয়েছে। হ্যাঁ বুঝতে পারছি, বুঝছেন কি হয়েছি? চলেন আমার ইয়েতে চলেন, বেড়ে চলেন। বেডে পড়েবেন? হ্যাঁ হ্যাঁ আহেন আহেন বসেন। কি আর কমবো চাচা, বুঝছেন দুঃখের কথা। এই বাড়িতে না আমি একাই থাকি, ওই আমার যে জামাইটা আছে সারাদিন অফিস টফিস করে তো যে সময় কেমন আমার দেনা। ধরেন এখানে হাত দেন। দিছি।
বলেন কতে লম্বা লম্বা কলা, কতে লম্বা লম্বা কলা, একদম সাইজের মতো, একদম সাইজের মতো, দিলে শান্তি, দিলে শান্তি, না দিলে কষ্ট। না দিলে কষ্ট। খতে জলদি করে খুলো, খতে জলদি করে খুলো, কি খুলবো? আর এটা পড়া। ও খতে, খতে জলদি করে খুলো, খতে জলদি করে খুলো, না খুললে দিমু কেমনি, না খুললে দিমু কেমনে? গতে গর্ত, গর্তে গর্ত, গর্তের ভিতরে ঢুকাও। কোন গর্তে ঢুকাবো? বুঝে না কিচ্ছু, শুয়ে পড়েন। এটা আবার কোন পড়াশোনা? শুয়ে পড়ুন। আরে শুয়ে পড়েন তো, দেখলেন না পড়ার ভিতরে কি আছে? গতে গর্ত, গর্তের ভিতরে ঢুকান। আমার পড়া তুমি এরকম কয়নি বলে গেছি। তুমি এমন করে শিখলে ব্যবসা বাণিজ্য করতে। আরে চাচা শুয়ে পড়েন তো, খালি কথা কন। এলো কি মন গান? পড়ালেখার মধ্যে লুঙ্গি আনতে তো হয়। এটা নতুন পড়া, নতুন স্টাইল, নিউ মডেল। আঙ্গান। এটা কি করলেন? কোন গতে গতে গর্ত, গর্ত, গর্তের মধ্যে গর্তের মধ্যে এই ঢুকাইলাম। এই গেল। এইবার ঠিক আছে, দেখছো? আচ্ছা ম্যাডাম, হ্যাঁ, আমার পোলা যে প্রতিদিন পড়তে আহে সে কি এইগুলি শিখে? আরে চাচা না, আপনার পোলা তো মনে করেন কর পিছনে মানে কর গোয়ায় বলা গায়ে পারে, আর আপনি তো একদম মূর্খ, কোনো কিছুই বুঝেন না। এর লিগে আপনি এই প্র্যাকটিক্যালি বুঝাই দিলাম। এরকম এটা খুব সহজ, জান জান। আমি তো আমার শিখছি। ক্যালকুলেশন আচ্ছা কত কি? কতে লম্বা লম্বা কলা, কত কইতে জান? খতে কাপড়টা খোলা, গতে গর্তের ভিতরে ঢুকা। যাক, সেই পড়ে না, পড়ালাম না, সাই চান্সটা আগে নিলাম। জামাই নেবে কি করে?